সন্ত্রাসীদের সাথে সন্ত্রাসীর মতো আচরণ করেন নাই। রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে, আমাদের সাথে এখানে আমাদের হত্যার উদ্দেশ্যে এসেছে এবং আমাদের সিনিয়র নেতাদের গাড়ি লক্ষ্য করে ওরা কিন্তু গুলি চালিয়েছে। হাসনাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, নাহিদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে। এখন গোপালগঞ্জ থেকে তো একরকম আজকে সরে আসতে হলো, মানে এই কর্মসূচি চালাতে গিয়ে এনসিপিকে, মানে হামলার শিকার হয়ে প্রথমে দেখলাম যে পুলিশ সুপারের যে কার্যালয় সেখানে আশ্রয় নিতে হলো, পরে সেনাবাহিনীর এপিসিতে চলে যারা এনসিপির যারা নেতা তারা ফিরেছেন নিরাপদে। কিন্তু এই সার্জিস হাসনাত যাদেরকে আজকে আমরা ফিরতে দেখলাম তাদেরকে তো আমরা মানে গত জুলাইতেই দেখেছি যে অসীম সাহসিকতার সঙ্গে মানে সব রকমের ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করে অবস্থান নিয়ে থাকতেন। তখন তাদের সঙ্গে পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, সরকার ছিল না, আজকে তো সব কিছু ছিল তাদের সঙ্গে, মানে সেনাবাহিনীও ছিল। তাহলে মাঠ কেন ছাড়তে হলো? শিশির, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। প্রথমত হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমত হচ্ছে মাঠ, আমরা আজকে গোপালগঞ্জে যে আমাদের ঘোষিত কর্মসূচি, যে সময়ের মধ্যে কর্মসূচি আমাদের অনুষ্ঠিত হওয়ার কথা, আমরা আমাদের কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি। আমরা মাঠে আমাদের সকল নেতাকর্মী স্টেজে উঠেছে এবং সকল আমাদের সিনিয়র নেতা বক্তব্য দিয়েছে এবং ওই সমাবেশস্থলে মুজিববাদ মুর্দাবাদ এবং বাংলাদেশে মুজিববাদের কবর রচনা করা যে স্লোগান, আমরা যে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমরা এই স্লোগান দিয়ে আমরা কিন্তু সমাবেশকে একদম আমাদের প্রধান যে অতিথি নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে আমরা শেষ করেছি। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সকল নেতাই বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করেছে। প্রথমত হচ্ছে শুরু থেকে তারা চেষ্টা করেছে আমাদের গোপালগঞ্জে যাওয়ার মানে পথটা রুদ্ধ করার জন্য। আমরা সেটাকে টপকিয়ে বাধা অতিক্রম করে হামলা শিকার হয়েও কিন্তু আমরা স্টেজে গিয়েছি এবং সমাবেশ সফল করেছি। ফেরার সময় যখন তারা দেখলেন যে তারা ব্যর্থ হলেন, তখনই তারা মুহুর্মুহু গুলি ছুড়লেন চতুর্দিক থেকে। তখন আমরা তো এখানে গিয়েছি নিরস্ত্র, আমরা শান্তিপূর্ণভাবে এখানে রাজনৈতিক সমাবেশ করতে গিয়েছি এবং আমাদের নেতাকর্মীদের হাতে একটা লাঠিও আপনি দেখাতে পারবেন না, কোনো ফুটেজও দেখাতে পারবেন না। বরং তারা যখন হামলা করেছে আমাদের নেতাকর্মীরা খালি হাতে ছিল, পরে আমাদের নেতাকর্মীরাও কিন্তু পাল্টা ওদেরকে ধাওয়া করে এবং খালি হাতে ধাওয়া করে, আপনি বিভিন্ন ফুটেজে দেখবেন। তো আমরা তো ওদের সাথে রাজনৈতিক পরিভাষা এবং রাজনৈতিক আচরণও করেছি, কিন্তু ওরা তো সরাসরি এখানে আমাদের সাথে এখানে আমাদের হত্যার উদ্দেশ্যে এসেছে এবং আমাদের সিনিয়র নেতাদের গাড়ি লক্ষ্য করে ওরা কিন্তু গুলি চালিয়েছে। হাসনাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, নাহিদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, আক্তারের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং কিন্তু ওরা আগ থেকে পরিকল্পনা করছে যে এই সিনিয়র নেতাদেরকে হত্যা করতে হবে। এখন যখন আপনাকে কেউ হত্যার উদ্দেশ্যে যখন মাঠে নামে, তখন তো তার সাথে আপনার রাজনৈতিক পরিভাষা আর হয় না। তখনই আমরা হয়তো আত্মরক্ষার্থে আমাদের কিছু নেতাকর্মী প্রশাসনের সহযোগিতা নিয়েছে। কিন্তু যদি ওরা যে ভাষায় আজকে আমাদের অ্যাটাক করলো, সেটা যদি আমরা একইভাবে অ্যাটাক করি, তাহলে গোপালগঞ্জের মানে যারা আজকে সন্ত্রাসীরা আমাদের সাথে আসছে তারা নিশ্চিত অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হতেন। এবং আমরা যদি তাদেরকে তাদের ভাষায় কথা বলে দিতাম, আপনি নিশ্চিত থাকেন যে গোপালগঞ্জের অনেক বেশি আজকে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের অনেক ক্ষয়ক্ষতি হতো। তো আমি মনে করি বিপ্লবীরা রাজনৈতিক পরিচয় দিয়েছে এবং বিপ্লবীরা তাদের যে সমাবেশ সেটা সফল করেছে। এখন পর্যন্ত বিপ্লবীরা যে রাজনৈতিক যে আচরণ, এই আচরণের বাইরে কোনো আচরণ করেন নাই, সন্ত্রাসীদের সাথে সন্ত্রাসীর মতো আচরণ করেন নাই। রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে, কারণ আমাদের যে ঘোষিত কর্মসূচি সেটা আরও 18 দিন আগ থেকে ঘোষিত কর্মসূচি ছিল। এখানে যে ফেসিস্ট সংগঠন দীর্ঘ 18 দিন ধরে যে এখানে হামলার পরিকল্পনা করছে, সেই ব্যাপারে প্রশাসন রিলাক্টেন্ট ছিলেন, সকল ভাই রিলাক্টেন্ট ছিলেন। আমরা দেখলাম যে পুলিশ সেনাবাহিনী যাই বলেন, গত 18 দিন ধরে যে এখানে তারা জড়ো হচ্ছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে, অন্যান্য জেলা থেকে সন্ত্রাসী নিয়ে আসছে, এই ব্যাপারটি প্রশাসনের কোনো না কোনোভাবে আমি মনে করি জানা উচিত ছিল বা তাদের কাছে তথ্য থাকা উচিত ছিল। তথ্য আছে কি না আছে সেটা বড় কথা নয়, তারা এখানে মানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কীভাবে ব্যর্থ হয়েছে আপনি দেখেন, আগে যদি আমরা দেখতাম যে বিএনপি জামাত কোনো কর্মসূচি দিলেই আওয়ামী লীগের প্রশাসন তখন 1200 গ্রেপ্তার 200 গ্রেপ্তার, আশেপাশে কাউকে থাকতে দেওয়া হতো না। অথচ আমরা দেখলাম গোপালগঞ্জের মতো একটা জায়গা তারা এক সপ্তাহ ধরে হুমকি দিচ্ছে যে গোপালগঞ্জের মাটিতে এনসিপিকে ঢুকতে দেওয়া হবে না, অথচ এনসিপি শান্তিপূর্ণ সমাবেশ করতে যাচ্ছে, অথচ প্রশাসন এই সমস্ত যারা হুমকি দুমকি দিচ্ছে তাদের কাউকে গ্রেপ্তার করেনি, তল্লাশি করেনি এবং সমাবেশের আশেপাশের স্থল থেকেও কাউকে আমি দেখি নাই একটু তল্লাশি করে এই নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করতে। তারা প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণে সর্বশেষ তাদের সাথেও সংঘর্ষটা বেঁধে গিয়েছে, তারা এটাকে খুব হালকাভাবে নিয়েছিল।
আমি যতটুকু জেনেছি গোপালগঞ্জের এই সন্ত্রাসীরা একদম বংশ পরম্পরা সন্ত্রাসী, এরা জিয়া রহমানের সাথেও এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে। সর্বশেষ জিয়া রহমানও একটা সমাবেশ থেকে হেলিকপ্টার করে পরে খুলনা যেতে বাধ্য হয়েছে আপনি তো এপিসিতে করে এবং ফিরতে হলো। এবং এরশাদ সাহেবের সাথে তো একই কাজ করেছে। সুতরাং এদের যে বংশ পরম্পরার যে মানে আপনার অসভ্যতা বর্বরতা, এটা তাদের রক্তের মধ্যে। সুতরাং প্রশাসনের এই জিনিসটি অনেক আগ থেকে সতর্ক হওয়া উচিত ছিল। জি।